শীত তো চলেই গেল, কিন্তু এখনও যদি তোমরা পালং শাকের এই রেসিপিটা না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। তো ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। কি রেসিপি সেটাও ক্রমশ প্রকাশ্য। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো প্রথমে একটা মশলা পেস্ট করবো। এখানে পালং শাক একটু ভাপিয়ে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। ধনেপাতাটা দিলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও খুব সুন্দর হয়। তো আরেকটা মশলা তৈরি করার জন্য এখানে আদা, রসুন আর কাজু বাদাম নিয়েছি, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। এবার রান্নার জন্য চলে যাচ্ছি। তেল গরম করে পনির দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, রেসিপিটা হলো পালং পনির। পনিরটা দিয়ে 1 মিনিটের মতো আমি তেলের সাথে একটু সটে করে নেব। ভাজবো না কিন্তু, পনিরটার যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো দেখো 1 মিনিট একটু তেলের সাথে নেড়ে ছেড়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়েছি আরও একটু তেল। এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। তারপরে দিয়েছি এখানে এলাচ, তো লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরা। এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি একটু নুন। নুন দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার একটু ভেজে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি রেগুলার মশলা ব্যবহার করব। তা হলো আমি হাফ চামচ করে দিয়েছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ আর লঙ্কার গুঁড়া, আর দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আর এখানে ওই যে তোমার আদা, রসুন আর কাজু বাদাম পেস্ট সেটা দিয়েছি। দিয়ে এবার অল্প অল্প করে তেল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ওই যে পালং শাক পেস্ট সেটা দিয়েছি আর একটু তোমার জল, মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়েছি আর দিয়েছি একটু চিনি দিয়ে আর পালং শাকটাকে বেশ ভালো করে কষিয়ে নেব পালং শাকের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর পালং শাক কষানোর সময় না একটু ঢেকে ঢেকে কষাবে, না হয় চারিদিকে কিন্তু ছিটকে পড়বে। তারপরে দেখো পালং শাকও যখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর একদম দেখো কমে কিন্তু অনেকটা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব পনির। ওই যে আমি পনিরটা একটু ভেজে রেখেছিলাম সে ভাজা পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে এবার বেশ আলতো হাতে পালং শাকের সাথে মিশিয়ে দেব। দিয়ে পনির দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, পনির কিন্তু এমনিতেই নরম, তাই 2 মিনিট কষিয়ে নিলে কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। তারপরে দিয়েছি কসুরি মেথি, দিয়েছি বাটার আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। এগুলোকে দিয়ে পনিরের সাথে বেশ ভালো করে মিশিয়ে তারপরে এক পাশে রেখে দেবো। এবার আমি না একটা তড়কা দেওয়ার জন্য এখানে বসিয়েছি তড়কা প্যান। এর মধ্যে দিয়েছি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম অল্প আছে রেখে দিতে হবে। আর দিয়েছি রসুন কুচি। এবার এগুলোকে একটু ঘিয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। তো শুকনো লঙ্কা, রসুন কুচি ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার তোমার দিয়ে দেব ওই যে পনিরটা আমি তৈরি করে রেখেছি সে পনিরের মধ্যে। তার আগে না আমি ওই প্যানে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু যখন ওভেন থেকে নামাবে তখন দেবে। তারপরে ওই পনিরের উপরে ঢেলে দিয়েছি, দিয়ে তার ভালো করে মিশিয়ে তার ঢেকে রেখে দেব, কারণ ফোড়নে না হয় তরকার যে ফ্লেভারটা সেটা কিন্তু উড়ে যাবে। তো দেখো আমি ঢেকে রেখেছি আর কত সুন্দর হয়েছে। এর তরকাটা দেওয়ার জন্য না এই পালং পনিরটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অন্তত এভাবে তরকা দিয়ে পালং পনিরটা খেয়ে দেখাও বা পালং চিকেন যাই খাও, ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।